हेलो गाइज वेलकम बैक टू माई चैनल সম্পূর্ণ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আর দেখো, সকাল থেকে কিন্তু আমার কোনো কাজ করা হয়নি। মেয়ে এত দুষ্টুমি করতে শিখে গেছে, ওকে ছেড়ে কিচ্ছু করতে পারি না। যেদিকে যাই সেদিকে পিছন পিছন যাবে। তারপর ওখানে ব্যাটারি রাখা আছে, ওটা যাবে ধুতে, বাথরুমে চলে যাবে। মানে 2 মিনিটের জন্য ওকে একা ছাড়া যায় না, এত অসুবিধা হয়ে যাচ্ছে। যত বড় হচ্ছে তত দুষ্টুমি কিন্তু বেড়ে যাচ্ছে। আর আমার কোনো কাজও হয়নি, এখনো কিছু করতে পারিনি। রান্না আছে করার বাকি, এখনো ঘরের কাজ আছে, সবই কিছু পড়ে আছে। তো মেয়েকে ঘুম পাড়াবার সময় হয়ে গেছিলো, আর সেই জন্য ওকে আমি আবার খাইয়ে দাইয়ে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও এখন ঘুমিয়ে আছে। তো ভাবলাম যতক্ষণ ও ঘুমিয়ে আছে তার মধ্যে আমি আমার কাজগুলো দেখি কতটা করে নিতে পারি, তাহলে একটু সুবিধা হবে। না হলে ওকে নিয়ে কিন্তু একদমই পারা যাচ্ছে না। তাহলে চলো তাড়াতাড়ি করে আমি আমার কাজগুলো শুরু করে নিচ্ছি। ডাল বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। ডালটা বসিয়ে দিয়ে এখন তরকারি কেটে নেব। ভাত করা হয়ে গেছে, একবারে করে নিয়েছি রাত পর্যন্ত, আর করতে হবে না রাতে। আর দেখো ঘরের কি অবস্থা হয়ে আছে, মেয়ে এগুলো সব ছিটিয়ে রেখে গেছে। কিভাবে সব ফেলে রেখেছি। তারপর এত এত বাসন আছে, এগুলো ধুতে হবে, কাপড় জামা সবই রাখা আছে। এখন তাড়াতাড়ি করে আমাকে এই কাজগুলো করতে হবে। ডাল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন পটলটা করে নেব। রান্না তো বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। আমি এদিকে কাজগুলো এখন করে নিই, বাসন আছে, কাপড় আছে, এগুলো করে নিয়ে যাবো। বাসন ধুয়ে আমি চলে গেছিলাম জামা কাপড় ধোয়ার জন্য। তোমাদের তো বলেছিলাম কিছু জামা কাপড় আছে, তো সেগুলো ভাগ্যে ধোয়া হয়ে গেছিলো। তারপর মেয়ে উঠেছে, না হলে সেগুলো ধোয়া হতো না। আমার ধোয়া হয়েছে, আমি বেরিয়েছি, ততক্ষণে দেখি মেয়ে উঠে বসে আছে। আর একটু দেরি হলেও খাটের সাইডে কিন্তু চলে আসতো। ও একদম অনেক সময় কাঁধে, অনেক সময় কি হয় এমনি চলে আসে সাইডে। তো সেই জন্য ওকে খুব দেখে রাখতে হয় ঘুমানোর পরও। কিন্তু আমার তো এখন রান্না হয়ে গেছে, কিন্তু স্নান পুজো কিছু হয়নি, স্নান পুজো করতে হবে। কিন্তু ও এখন জেগে আছে, ওকে রেখে আমি যেতেও পারছি না। ওকে খেলনা এত কিছু দিয়ে রেখেছি, সেগুলো দিয়ে খেলছে না। ও একটা জুতোর বাক্স আছে, সেটা দিয়ে খেলছে, নতুন জুতোর বাক্সই। দেখি যদি কোনো রকম ওকে বসিয়ে রাখা যায়, আমি স্নান করে পুজো করে নেব তোমাদের সঙ্গে। তাহলে আমি একটু পরে দেখা করছি। দেখো কি করছে, এত এত কিছু ওকে দিয়েছি, পুতুল আছে, খেলনা আছে, ওগুলো দিয়ে খেলবে না। এই যে একটা জুতোর বাক্স আছে, বিশাল কালকেই তো জুতো এনেছে, তো সেটারই বাক্স, ওটা দিয়ে খেলছে। দেখো আমি এখন এগুলো পরিষ্কার করি। আজকে আমি রান্না করেছি ভাত, পটল করেছি পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ লঙ্কা দিয়ে, ডাল করেছি, আর ভেজেছি করলা। এগুলোই আজকে রান্না করি। কতদিন থেকে পরিষ্কার করা হয় না, পুরো আঠা আঠা হয়ে আছে। তো সেই জন্য ভাবলাম এখন তো রান্না করা আছে, রাত্রে রান্না করতে হবে না, সেই জন্য এটা পরিষ্কার করে দিচ্ছি।
ধরা যাচ্ছে না, এত নোংরা হয়ে গেছে। আজকে পুরো রান্নাঘরটা পরিষ্কার করেছি, পুরো নোংরা হয়েছিল, মানে বাড়িতে না থাকলে যা হয় আর কি। বাড়িতে না থাকলে এসে আমার এত কাজ বেড়ে যায়, ঘর পুরো নোংরা হয়ে থাকে, কারণ পরিষ্কার করা হয় না, সেই জন্য পুরো ধুলো বালিতে মেখে থাকে। আর রান্না করতাম ওই জায়গাটা পুরো একদম আঠা আঠা হয়ে গেছিলো, সেই জন্য পরিষ্কার করেছি। মিটকেসটাও পুরো নোংরা হয়েছিল, মাকড়সায় জাল হয়ে গেছিলো, তো সব আজকে মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘর পরিষ্কার থাকলে কিন্তু ভালো লাগে বলো, কারণ হচ্ছে ওখানে খাবার থাকে, রান্না করি, তো সেই জন্য ওই জায়গাটা পরিষ্কার রাখা কিন্তু খুবই দরকার। আজকের ব্লগ আমি এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সবসময় আমাদের পাশে থেকো। তোমাদের সবাইকে আজকের মতো গুড নাইট।